মানুষেরা আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহকে জানবে, আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলবে, তাহলে বান্দা দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। সেই রবকে আমাদের চেনার দরকার আছে নাই? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? কয়টা অক্ষর লাগে বলেন? আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। প্রথম একটা আলিফ, তারপরে একটা লাম, তারপরে আবার একটা লাম, তারপরে হা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ শব্দের কিন্তু কোনো স্ত্রীবাচক শব্দ নাই, দ্বিবাচক কোনো শব্দ নাই। আল্লাহ হলো এক বচন। প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীর বুকে যত শব্দগুলি আছে এই শব্দগুলি দেখবেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো পারসন নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। এই আল্লাহ শব্দের কোনো দ্বিতীয় কোনো শব্দ নাই। এই রব আমরা প্রথমে পেলাম আলিফ। এই আলিফতেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সব চাইতে বড়। পড়েন আল্লাহু আকবার। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে আমি তাফসীর টানতেছি, শুনেন। সিনাতু ওয়ালা নাওম, সিনাতু এবং নাওম দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আয়াতুল কুরসির ভিতরে ব্যবহার করেছেন। মনোযোগ দেন আমার দিকে একটু। সিনাতু আর হলো নাওম। নাওম মানে হলো ঘুম, আর সিনাতু মানে হলো তন্দ্রা। সিনাতু মানে কি? তন্দ্রা। প্রিয় বন্ধুরা আমার, সিনাতু হলো ঘুমের আগে যেই তন্দ্রা ভাব হয়ে যায়। মানুষের যখন ঘুম আসার যখন সময় এসে যায়, মানুষের দেখবেন হাত পায়ে রগগুলি লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দাঁড়ানো অবস্থায় যদি ঘুমিয়ে যান, কঠিন কালেও ঘুম আসলে আপনাকে তন্দ্রা যদি ধরে, আপনি কঠিন কালেও কখনো দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনি যদি বসে থাকেন, বসে থেকেও আপনার ঘাড়টা গলাটা কিন্তু সোজা করতে আপনি পারবেন না? সোজা করে থাকতে পারবেন না। যখনই তন্দ্রা আসবে, হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এইরকম হবে প্রিয় বন্ধুরা আমার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে 2টা শব্দ ব্যবহার করেছে, সিনাতু ওয়ালা নাওম। সিনাতু হলো ঘুম, সিনাতু মানে হলো তন্দ্রা, আর নাওম মানে হলো ঘুম। আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা এবং ঘুম কোনোটাই স্পর্শ করে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি ঘুমায়? কথা বলেন, জোরে বলেন। আরে আপনাদের কথা অনুযায়ী দেখা যাচ্ছে আল্লাহ মনে হয় ঘুমায়। আল্লাহ কখনো ঘুমায় না। কেন ঘুমায় না? তার পিছেও কারণ আছে। কারণ আছে না নাই? একদিন মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, এই পৃথিবীতে যত সৃষ্টি প্রাণী আছে সব প্রাণীগুলো ঘুমায়, সব মানুষগুলো ঘুমায়। রব্বুল আলামিন আপনি কেন ঘুমান না? আপনার কি ঘুম নাই? এই মুসার খালি আশার তামারকা প্রশ্ন আল্লাহকে করে। আল্লাহ থেকে রাগ হবার চাই, কিন্তু রাগ হয় না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, এই প্রশ্নের জবাব তো আমি দিব না, এই প্রশ্নের জবাবটা আমি তোমার কাছ থেকে আদায় করে নিব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, পানি ভর্তি সুন্দর একটা গ্লাস তুমি হাতে নাও। আল্লাহ মুসাকে বললেন, পানির গ্লাস হাতে নাও। আর তন্দ্রা অথবা ঘুমকে বললেন, তুমি তার মুসাকে ধরো। মুসাকে বললেন, তুমি পানির গ্লাস হাতে নাও, আর ঘুমকে বললেন, তুমি মুসাকে ধরো। খেলা শুরু হয়ে যাবে না? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ কি দেখেন কি জন্য আল্লাহ ঘুমায় না?
আল্লাহর কেন ঘুম নাই? আল্লাহ কোনোদিন ঘুমায় না, কি জন্য ঘুমায় না? মুসার এই প্রশ্নের জবাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসার হাতে একটা গ্লাস ধরায় দিলেন। ধরায় দিয়ে তন্দ্রা অথবা ঘুমকে বললেন, তুমি মুসাকে ধরো। মুসা যেই গ্লাস হাতে নিয়ে যখনই দাঁড়িয়েছে, আল্লাহ ঘুমকে নির্দেশ করলেন, না ঘুম তুমি মুসাকে গিয়ে ধরো। মুসাকে যখন ঘুম ধরেছে, ঘুম ধরার কারণে মুসার হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। মুসার হাত থেকে গ্লাসটা কি হয়ে গেছে? ভেঙে গেছে, পরে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন আর বললেন, মুসা কি হলো, কি হলো? মুসা চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার চাইতে বড়, তোমার চাইতে জ্ঞানী গুণী, তোমার চাইতে মান, তোমার চাইতে সৃষ্টিকারী আর কেউ হতে পারে না। তুমি হলো একমাত্র রব। পড়েন আল্লাহু আকবার। মুসার প্রশ্নের জবাব কিন্তু পেয়ে গেছে। তবু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা আমি যদি ঘুমাই রে মুসা, তুমি জেনে নাও, শুনে নাও, গোটা পৃথিবী, সাত তবক আসমান, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি রে মুসা, সব কিছু আমার হাতের মুঠায়। আমি যদি ঘুমিয়ে যাই, আমার হাত থেকে পড়ে সমস্ত পৃথিবীটা, সমস্ত সৃষ্টি জগৎ তন্ন বিতন্ন হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ।